আজকে আমি বানিয়ে দেখাবো এই সিজনে পাকা আম দিয়ে কাপ কেক তৈরি, খুব সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, কাপ কেকগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা কেকই ফুলেছে, কতটা সুন্দর দেখুন। এটা খুব সহজেই বানানো যাবে কেকটা। এই দেখুন কি সুন্দর, এই দেখুন পুরো নরম, খুব সহজে বানাতে পারবেন এই কেকটা। এই দেখুন, এই যে কি সুন্দর দেখুন, ছাড়িয়ে গেছে দেখুন কত সুন্দর কেকগুলো। এটা ঠান্ডা হয়ে গেছে। এই যে কেকটা, এই যে তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, খালি পাত্র। তো এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ এমনি নর্মাল জল দিচ্ছি, মানে এমনি জল এটা। তো এখানে আমি দেখুন ইস্ট নিয়েছি, ড্রাই ইস্ট। তো এখান থেকে আমি ড্রাই ইস্ট নেব, দেখুন 1 চামচ হচ্ছে, আর নিচ্ছে এই 2 চামচ। তো এটাকে জল দিয়ে গুলে দিচ্ছি, নিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এটাকে ঢেকে ঢেকে রাখতে হবে কিন্তু। তো এটাকে আমি ভালো করে চামচ দিয়ে ঘেটে মানে গুলে নিয়েছি। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো। তো দেখুন এখানে আমি একটা ছোটো সাইজের আম নিয়েছি। তো খুব ছোট না, এটা মিনিমাম 300 গ্রাম ওয়েট আছে আমটা, 250 থেকে 300 গ্রাম। তো আমটার আমি ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে পাল্পটা বের করে নেবো আমের। তো এখানে আমি একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে আর কি নিয়ে নেবো, একেবারে আমটাকে ছাড়িয়ে নেবো। তো এবার আমি এগুলো নিয়ে নিচ্ছি আমটাকে। যতটা সম্ভব ততটা নিয়ে নিলাম। এবার আমি মিক্সিতে আরও বেশ কিছু উপকরণ অ্যাড করে নেব। তো এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিচ্ছি। তো এখানে একটা গুঁড়ো দুধ নিয়েছি, তো গুঁড়ো দুধটা আমি জাস্ট একটু 2 চামচ মতন দিয়ে দিচ্ছি, আপনারা পুরোটাও দিতে পারেন। এর সঙ্গে একবার একটা মিক্সিতে পেস্ট করে নেব। আর দিচ্ছি এখানে 1 চামচ মতন নুন। তবে এই নুনটা একটু স্বাদ মতন দেবে, আমাদের একটু নুনটা একটু বেশি লাগে তো। আর একটুখানি ঘি দিচ্ছি, ঘি অ্যাড করছি। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটু ব্যাটার ইউজ করতে পারেন বা নর্মাল তেলও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি নর্মাল তেলও দিচ্ছি 2 চামচ। তো এখানে ফ্লেভারের জন্য আমি একটুখানি ভ্যানিলা ফ্লেভার দিয়ে ইউজ করছি, তো আপনারা অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন। 2 চামচ দিলাম। আর এখানে আমি একটু ইয়েলো ফুড কালার ইউজ করছি, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। জাস্ট আমি তো এবার আমি এটাকে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব।
তো এটাকে আমি সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখুন। তো এবার আমি যে ইস্টটা আমি ঢেকে রেখেছিলাম, তো 10 মিনিটের মধ্যে আমি করে নিচ্ছি। তো 10 মিনিট পরেই ফিরে আসছি, সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এটা একটু নেড়ে চেড়ে নেবো। আপনারা 2 চামচের জায়গায় 3 চামচ 4 চামচও দিতে পারেন, তবে সেই পরিমাণে ময়দার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আর বেশি ইস্ট দিলে কিন্তু ওই কেকটা গন্ধ হয়ে যাবে। তো এবার আমি ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে, সবটাই ঢেলে দেবো। তো এবার আমি চামচটা দিয়ে আগে একটু ঘুটে নেব। ভালো করে ঘুটে নিতে হবে, এটা 3-4 মিনিট ধরে করতে হবে কাজটা। তো আমি 3-4 মিনিট ধরে ভালো করে কিন্তু এটাকে ঘেটে নিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প করে ময়দা দেবো, এটা ময়দা কিন্তু। এর মধ্যে কিন্তু কোনো রকম দলা দলা যেন না থাকে। আগে অল্প অল্প ময়দা দিয়ে এটাকে আগে ব্যাটারটা করতে হবে, একসঙ্গে বেশি ঢালা যাবে না ময়দা। আবার দিচ্ছি অল্প ময়দা, এইভাবে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে। একটা সফট মতন ডো তৈরি করতে হবে, খুব সফট, নরম তুলতুলে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকমই থাকবে। তো এটাকে আমি জাস্ট 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, আবারও ঢাকা দিয়ে। দেখুন, এর মধ্যে কিন্তু কোনো রকম গুটি গুটি বা দলা দলা কিছু নেই, সুন্দর করে মেখে নিতে হবে। হাত দিয়েও মাখতে পারেন এটা। তো এবার আমি এটাকে জাস্ট ঢেকে রেখে দেবো, এর হাওয়াটা যেন না বেরোয়। দেখুন, এটা কিন্তু ফেঁপে যাবে কিন্তু সুন্দর। চামচটা বাইরে বার করে নেবো। ব্যাস, আমি 15-20 মিনিট পরেই ফিরে আসি। মোটমাট 15 মিনিট তো রাখতেই হবে আপনাকে ঢেকে, এটা ফেঁপে যাবে। তো আমি 20 মিনিট পরেই ফিরে আসি। দেখুন কি সুন্দর ফেঁপে গেছে, এই দেখুন। তো এর মধ্যে আমি জাস্ট হাফ চামচ খাওয়ার সোডা আর বেকিং পাউডার নিয়েছি, হাফেরও হাফ চামচ। তো এটা আমি একটু দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে মিশিয়ে নেব। আবারও 2-3 মিনিট ধরে কাজটা করতে হবে। তো এটাকে আমি সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি 2-3 মিনিট ধরে। দেখুন, এটা কিন্তু পুরো ফ্লাফি হয়ে গেছে। তো এবার আমি এটাও সাইডে রাখছি। আর এখানে আমি কাপ নিয়েছি, চায়ের কাপ নিয়েছি, এগুলোকে কটরা বলে। তো এইগুলো আমি এবারে সুন্দর করে করে নেবো, একটা একটা করে নিয়ে নেবো। যে কটা লাগে সে কটাই নেবো। তো এর মধ্যে একটু হালকা করে তেল আঙুলে দিয়ে একটুখানি জাস্ট একটু পালিশ করে নিতে হবে, একটুকুনি করে। যে কটা লাগে সে কটাই নেবো, এইভাবে। তো কাপগুলোর মধ্যে একটুখানি রিফাইন তেল মাখিয়ে নিয়েছি সবগুলোর মধ্যে, একটু আঙুল দিয়ে পালিশ করে নিচ্ছি, মানে এত সময় নেই যে ব্রাশ দিয়ে পালিশ করার, ছোটো ছোটো কাপ তো। রিফাইন তেল, তো এবার আমি এখান থেকে আমি অল্প অল্প করে নেব। এই কাপগুলোতে কিন্তু ভর্তি করতে হবে আর কি। চামচ দিয়ে তো হচ্ছে না এটা। এবার এটাকে আমি জাস্ট 10 মিনিটে এইগুলো সব ভরে আমি 10 মিনিটের জন্য রাখবো সেট হতে, এইভাবে ব্যাটারগুলো সব ভর্তি করে নেব।
তো বন্ধুরা দেখুন যে কটা পেরেছি করে নিয়েছি, তো এটা একটু ফাঁকা রয়ে গেছে। তো আপনারা চাই একটু হাফ করেও দিতে পারেন, এটা কিন্তু ফুলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তো 10 মিনিট পরেই কিন্তু আমি আসছি, 10 মিনিট রেখে দিয়েছিলাম এইভাবে, একটু ফুলে গেছে। তো এবার আমি একটা চওড়া কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু নুন দিয়ে নিচ্ছি অল্প করে। নুনটাকে আগে সুন্দর করে একটু পাতিয়ে দিতে হবে, সুন্দর করে একটু করে দিলাম, পাতিয়ে দিতে হবে একটু, এইভাবে সুন্দর করে পাতিয়ে দিতে হবে। চওড়া কড়াই নেবেন, সুবিধা হবে। এরকম ধরনের কড়াই তো সবার বাড়িতে তো থাকে। তো এবার আমি এগুলোকে বসিয়ে দেবো, এই কাপগুলোকে এইভাবে সাজিয়ে বসিয়ে দেবো এগুলোকে। তো বন্ধুরা দেখুন আমি 10 মিনিট পরেই ফিরে আসছি। তো এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছিলো, সেই জন্য আমি এখান থেকে একটু কমিয়ে তারপরে রেখেছি, তাও ফুলে গেছে অনেকটাই। তো এবার আমি দেখুন এগুলো সব সাজিয়ে নিয়েছি। তো এবার আমি একটা এই একই মাপের আমি একটা থালা দিয়ে ঢেকে দেব, উল্টেও দেওয়া যাবে। তো এটা আমি এইভাবে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিটের মধ্যেই কিন্তু এই কাপকেকটা তৈরি হয়ে যাবে। তো এরকম কাপকেক কিন্তু আমি আরও 4-5টা করে নিয়েছি। আমি এইভাবেই আমি 10 মিনিট রেখে দেবো একদম মিডিয়াম আছে, একদম লোতে দেওয়ারও দরকার নেই বা একদম হাইতে দেওয়ার দরকার নেই, মিডিয়ামের থেকে একটু কমেও রাখলেও হবে, তবে যেন জোর না হয়, জোর বেশি হলে কিন্তু এটা একদম ভালো হবে না। আমি 10 মিনিট পরেই ঢাকনাটা খুলে নেবো, 10 মিনিট থেকে 15 মিনিট, তার বেশি একদমই লাগবে না। তো বন্ধুরা এটা টোটাল 15 মিনিট হয়েছে। তো আমি 10 মিনিট পরে যখন তুলেছিলাম তো তখন একটুখানি ওপরটা নরম ছিল, তো সেই জন্য একটুখানি অসুবিধা হয়ে গেছে। তো দেখুন এখানে একটুখানি ঘেটে গেছে মধ্যখানেরটা, তো তার জন্য আমি তারপরে আরও 5-6 মিনিট রেখেছিলাম। তারপর এখন পুরোটা কিন্তু সেট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো হয়ে গেছে। তো ওপরটা হাত দিলেই বোঝাই যাবে, যেটা হাতে আর লাগছে না, দেখুন পুরো ফেঁপে গেছে। তো এইভাবে যে কটা হয় সে কটা আমি কিন্তু করে নেবো। মোটমাট আপনাকে 15 থেকে 20 মিনিট মতো রাখতে হবে মিডিয়াম আছে। তো এগুলো হয়ে গেছে। তো এটাও আমি এরকম ঘেঁটে গেছে ফট করে, এটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে, এগুলো সুন্দর ফেঁপে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন কাপকেকগুলো কিন্তু হয়ে গেছে। তো এখনও কিন্তু এগুলো গরম আছে, তো এখন কোনো রকম সহজে করা যাবে না, কারণ একটুখানি ঠান্ডা হয়ে গেলে আপনি এইগুলো উঠে আসবে কাপের ভেতর থেকে কেকটা। তো এইভাবে বানিয়ে ফেলবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, ফ্লাফি হয়েছে কেকটা।